হ্যাঁ নিচে মনে হয়। এই যে বন্ধুরা, আজকে সকালে এই ভিডিওটা শুরু করেছি আগেই। আপনারা প্রথমেই কীর্তন দিয়ে শুরু করেছি, কীর্তন দেখতে পাবেন। হ্যাঁ, তো এই রান্নাঘরে এসেছে, রান্নাঘরের রানী রান্নাঘরে এসেছে, এই কাজকর্ম করছে। হ্যাঁ, পেঁয়াজ কাটছে, ভাত ওদিকে চাপিয়েছে, ভাত হয়ে এসছে, আলু ভাতে দিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে হয়তো মাখবে। তো পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখবো, ওটা ঘি দিয়ে আলু ভাতে। হ্যাঁ, ঘি দিয়ে মাখবে। আচ্ছা, ঘি দিয়ে মাখবে। আর এইটা হবে, ওটা আমার তো ভুল হতেই পারে, সে আমি জানি না। পেঁয়াজ কাটছো তো তাই বললাম, পেঁয়াজ কাটছো বলে বলেছি পেঁয়াজ দিয়ে মাখবে। পেঁয়াজ কাটছি এই কারণে হ্যাঁ, হচ্ছে এই যে বড়া হবে, পাট শাকের বড়া ও হবে। আচ্ছা আচ্ছা, সেটা তো এখন খুলাসা করলা, এখন খুলাসা আর এই করলা। যে এইখানে হচ্ছে সেই দুদিন আগে সেই সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল না, সেটা তার তো মধ্যে করাই হয়নি। একটা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এটা কাটার অভাবে সেদিনকে তো আর করাই হয়নি। আর যেটা কেটেছি সেটাও 3 পিস রয়েছে, 4 পিস হয়েছে, 1 পিস খাওয়া হয়েছে, 3 পিস রয়েছে। হ্যাঁ, সেটা দেখি আজকে কি করতে পারি, কতদূর দেখি। যে ঝালটাও করবো, একটা কিছু মাছের ঝালটাও করবো, ইচ্ছা আছে। দেখি এখন সকালে খাবার রেডি হচ্ছে। হচ্ছে এই পেঁয়াজ টিয়াজ ওই পাট শাকের বড়া করবো। পাট শাকের শাক বড়া। একাটি ছিল, হ্যাঁ, সেটা দিয়ে আজকে বড়া করবো আচ্ছা। সকালবেলায়। আর থোর ঘন্ট চাপিয়েছি, তারপর আবার মায়ের কাছে গেছিলাম, দিয়ে মাকে আবার পরিষ্কার টরিষ্কার করে এলাম, হ্যাঁ, দিয়ে আবার কাপড় টাপড় ছেড়ে টেড়ে তারপরে আবার এসছি। এখন ইয়েটা আর অন করিনি, অফ করে দিয়ে গেছিলাম, কারণ আচ্ছা। ওখানে মায়ের ওখানে অনেকটা সময় লাগবে, ওর জন্য এখন আবার এই চাপাবো, অন করবো। থোর এর মধ্যে থোর আছে, থোরের ঘন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে থোরের ঘন্টার বড়া ভাজা আর মাছ ভাজা দিয়ে সকালবেলাটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভালোই হলো। হ্যাঁ, তাহলে এখন এটুকুই। হ্যাঁ, রসুন কাটছে, রসুন ইয়ে করে চেরিয়ে ঘষে নেবো একটু, ঘষে নেবে। এই যে বন্ধুরা, এই আদাটা ঘষে নিচ্ছি, একটু অল্প একটুখানি আদা ঘষা দেবো। আদা ঘষা হয়ে গেছে, এবার রসুনটা ঘষবে। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে রসুনটা ঘষে নিল, ছোট ছোট রসুন তো ঘষতে অসুবিধা। এই যে কোয়াগুলো বড় মতন। হলুদ, লঙ্কা একটুখানি কাঁচাও দিয়েছি, আর একটুখানি আবার গুঁড়ো দিলাম। এই যে বন্ধুরা, এখানে কালো জিরে নিয়েছি, এবার এটা মাখিয়ে নেব। তারপরে পাট শাক দিয়ে আগে এটা ভালো করে মাখিয়ে নেবো, তারপরে পাট শাক দেবো মধ্যে করে খুব ফাটিয়ে নিচ্ছে, ভালো ফাটিয়েছে, আর একটু ফাটাবে, ফাটাচ্ছে। যতটা ভালো করে মাখবো ততটাই বড়ার টেস্ট খুলবে। এই যে বন্ধুরা, কড়াইটা ধুয়ে নিচ্ছে, কড়াইটা ধোয়া হয়নি আগে, এখন ধুয়ে নিচ্ছে তাড়াহুড়ো করে। সকালে একটু তাড়াহুড়ো লেগে যায়, বুঝলেন তো। এই যে সকালে খুব তাড়াহুড়ো লেগে যায়, ওই সকালে উনার কাজ আছে, তারপরে আবার আমাদের খাওয়া দাওয়া আছে, কাজে যাব সেই ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে বন্ধুরা, কড়াই, খুন্তি আর সারাশিটা ধুয়ে নিল। যে বন্ধুরা, পাতাগুলো মেখে নিল, পাট পাতাগুলো বেশার সময় মাখিয়ে নিল। আর তেল ওদিকে কড়াইতে গরম হচ্ছে, ওই যে তেল গরম হচ্ছে। এই যে বন্ধুরা, এই যে এইভাবে নিয়ে আমি এই একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে বড়াগুলো এরকম হয়েছে, একটু কড়া করেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, ঠোঁটটা প্রায় ভাজা হয়ে এসছে, এই দেখুন বন্ধুরা কেমন কালার এসছে। এর মধ্যে একটু চিনি দেবো, তাহলে হয়ে যাবে। এই যে বন্ধুরা, এখানে
এই চিনিটুক দিলাম। থোরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশি। ওটা কিন্তু কোনো মশলাপাতি কিচ্ছু না, শুধু দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর লবণ আর চিনি, আর একটু তেলটা একটু বেশি লেগেছে। এই যে আমার ভাত বাড়লো। কর্তা মশাইয়ের খাবারটাই দিয়ে দিই, কারণ ওনার দেরি হয়ে যাচ্ছে। আলু সেদ্ধটা মাখা হয়নি, তুমি বসে থোর দিয়ে খেতে লাগো। আলু দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে বড়াগুলো এমন হয়েছে, এই যে দুটো করেই সবার। আচ্ছা, নিয়ে দেওয়া হচ্ছে, তোমায় দিয়ে দিয়েছি, একটু ঘি নিয়ে নাও, তাহলেই হয়ে যায়। দিয়ে দাও, আমি মেখে নেবো। এই যে বন্ধুরা, ঘি দিয়ে দিল, এই যে ঘি দিয়ে দিল, এই যে। হ্যাঁ, না লাগবে না, আমি মেখে নেবো, আমি খেয়ে তাড়াতাড়ি খেয়ে পেয়ে কাজে চলে যাবো। যে বন্ধুরা, সেই সিলভার কাপ মাছের এই যে মাখো মাখো করে ঝোল করে নিয়েছি। ঝোল না, একদম মাখো মাখো করে নিয়েছি, তেল ঝাল যাকে বলে। এই হচ্ছে সিলভার কাপ মাছের মাখো মাখো তেল ঝাল। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। থোর ঘন্ট, বড়া ভাজা, সঙ্গে হচ্ছে এই যে মাছের তেল ঝাল। বন্ধুরা, বাড়িতে এলাম, কাজ থেকে ফিরলাম, কাজ থেকে ফিরে এখন হাত মুখ ধুলাম, ধুয়ে এখন একটু খাবো। এই দুপুরে খাওয়ার ওপরে রান্না কী করেছে, ভাত আর হচ্ছে থোর চচ্চড়ি, এই যে এই বড়া সকালেও খেয়েছি, এখনও খাবো, আর হচ্ছে মাথা, এই সিলভার কাপ মাছের পাতা মাখা মাখা করে করেছে। এই হচ্ছে দুপুরের খাওয়া, এগুলোই খাবো। বন্ধুরা, কর্তামশাই তো কাজের থেকে আসলো, এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেল। তা উনি খাওয়া দাওয়া করার সময় বললো যে ভিডিওটা কি এখন শেষ করে দেবো? আমি বললাম না না, এখন শেষ করতে হবে না, কারণ আজকে হচ্ছে বিশেষ কিছু তোলা হয়নি, ভিডিওটা একদম ছোট হয়েছে। তা আমি সন্ধ্যার সময় হচ্ছে মায়ের জন্য হচ্ছে খাবার দাবার করবো, চাটা করে দেবো। তা হচ্ছে তখন হচ্ছে মাকেও দেখাবো, আর তখন হচ্ছে মানে ওইগুলো সমস্ত সব তুলবো। তা হচ্ছে এখন তোমাকে শেষ করতে হবে না। তা উনিও আর শেষ করিনি ভিডিওটা, কারণ উনি তো খাবার শেষে তারপরে তো শেষ করে দেয়। তারপরে আমি মানে এই কদিন ধরে মানে একটু জল টল একটু বেশি ঘাটা পড়ছে অন্য অন্য দিনের তুলনায়। একটু তো কাজকর্ম তো হবেই, হচ্ছে একটু দিয়ে শরীরটা একটুখানি দুর্বল লাগছে আমারও, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, একটু জলটা বেশি ঘেটেছি বলে, তা হচ্ছে ওর জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে বলে হচ্ছে একটু শরীরটা দুর্বল হয়েছে। দিয়ে আমিও শুয়ে পড়েছি। তারপরে উঠেছি, উঠে আবার মাকে চা করে দিয়েছি, চা দিয়েছি, বিস্কুট দিয়েছি, আর একটু আমার বোন পাঠিয়ে দিয়েছিল সেই চাল ভাজা, মানে ওই বিরিয়ানি চাল হচ্ছে ভাজা আছে না, ওইগুলো দিয়ে বাসমতি রাইস মনে হয়, যাই হোক হবে, ওটাই দিয়ে ওই ভাজা চালগুলো পাঠিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে ওই দিলাম। তারপরে বললাম যে কেক খাও, বললো যে না আমি এখন কেক খাবো না। মায়ের তারপরে ক্ষীর করেছিলাম, আমার কর্তামশাই ক্ষীর খেয়ে গেল, ছেলে খেলো, আমি খেলাম। মায়ের জন্য এখনও রয়েছে, মাকে আর দেওয়া হয়নি, মাকে আর মায়ের খাওয়ার একটা ইচ্ছাও নেই, আর মাকে দিয়েও নি। মায়েরটা এখন থাকুক, যখন মন চাইবে তখন খাবে, আর যদি না চাই খাবে না। হচ্ছে পরে যদি খায় তো কালকেও খাওয়া যাবে ওটা দিয়ে। হচ্ছে মাকে আর দেওয়া হয়নি। তারপরে না আর সেগুলো না আমি কিচ্ছু তুলতে পারিনি, শরীরটা এমন দুর্বল লাগছে, আর কিছু তুলতে পারিনি। তারপরে মা আবার আমার ছেলেকে ডাকছে, ডেকে বলছে আরে হচ্ছে তোর ছেলে কই, আমাকে বলছে তোর ছেলে কই, আমি বলছি ওই তো এই ঘরে রয়েছে। তারপরে ছেলেকে ডাকছে যে বাবু আয় করে ডাকছে, তারপরে গেছে। এখন দিদা আর নাতিতে গল্প হচ্ছে। তা আমি এখন ওর ফোনটা এখন পেয়েছি, দিয়ে কী করেছি, ওর ফোনটা নিয়ে হচ্ছে বসে পড়েছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজকে তো ভিডিওতে কিছুই তোলা হয়নি ওর জন্য। আর দোল তো হচ্ছে পরশুদিন, এখান থেকে সমানে পরিক্রমা যাচ্ছে,
কর্তামশাই তো প্রত্যেক দিন আপনাদেরকে একটু পরিক্রমা দেখাচ্ছে, কারণ প্রচুর 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 যাত্রী এসছে, প্রচুর যাত্রী যাচ্ছে, তাই হচ্ছে সকালবেলায় তো দেখিয়েছে, মানে মানে বিশাল বড় বড় পরিক্রমা যায়। তারপরে দোল তো সামনে আসছে, এবার আমার দোলে আমাদের নেমন্তন্নও আছে, কিন্তু এবার আর যাবো না কোথাও, মানে নেমন্তন্নে যাব না, কারণ মা আছে, মা অসুস্থ, মাকে তো ফেলে যাওয়া যায় না, আর জন্য। আর হচ্ছে ছেলে ছেলে কী করবে জানি না, ও যদি যায় তো যাবে, ও বলছে মা তুমি না গেলে তো আমি কোথাও যাই না, এবার কি করবে জানি না। হচ্ছে মানে আত্মীয় বাড়ি, নেমন্তন্ন বাড়ি তো যাওয়া হয় না, এবার হচ্ছে কী করবে কি জানে। হচ্ছে আমি বললাম তুই গেলে যাবি। হচ্ছে এই তো এই পর্যন্ত বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিওটা বেশি একটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে। তাই এই পর্যন্ত বন্ধুরা। ও আর যারা যারা কমেন্টস করেছেন, খুব ভালো কমেন্টস করেছেন, হচ্ছে সেই কমেন্টসগুলো হচ্ছে এর পরে আমি যেদিন সময় পাবো সবার নাম আবার ব্লগে নিয়ে নেব।